দুর্ঘটনা হইতাছে, রাস্তায় যানজট হইতাছে। এই সমস্যাটা আমি পুলিশ কমিশনার সাহেব আছেন, আমাদের উত্তর নেতৃবৃন্দ আছেন, এইগুলো যদি একটু আপনারা চেষ্টা করেন। শুধু পুলিশ থাকলেও হবে না, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকলেও রাস্তাঘাটগুলো ক্লিয়ার থাকবে, গাড়ি ঠিক মতন আসবে, যাত্রী নিয়ে যেতে পারবে। আর আমাদের টার্মিনালে আমরা মৌলিক শ্রমিক ঐক্য পরিষদে কাজ করি, যারা এরা সবাই মিলে কাজ করি। কোনো যাই ঝামেলা যে না থাকে আমাদের এনে আমাদের এনে পুলিশ থাকে, র্যাব থাকে, বিআইটির ম্যাজিস্ট্রেট থাকে, আমাদের এনে ভলান্টিয়ার থাকে 50 জন আছে। আমরা এর লোক আরো যোগ করবো আরো 30 জন। কোনো সমস্যা কোনো যাত্রীর ওই যে বলেন মলম পার্টি এই পার্টি আমাদের লোকজন সব তৎপরত থাকে, এরা এই জন্য কাজ না করতে পারে। বিশেষ করে বলতেছি, যদি এই রাস্তা গাড়িগুলো যানজট না থাকে তাহলে গাড়ি আসবে যাবে, কোনো গাড়ি সরল হবে না। আর ভাড়া বাড়তি ব্যাপারে আমরা প্রতি বছর তৎপর থাকি। আমাদের টার্মিনাল থেকে কোনো গাড়ি বাড়তি বেড়া হয় না। রাস্তায় কি হয় তখন তো আমরা রাস্তায় থাকি না, ওটা রাস্তায় প্রশাসন আছে, অন্যান্য লোকজন আছে, তারা বুঝতে পারি না। আরেকটা সমস্যা হলো আমাদের ব্যাটারি চালিত গাড়ি, এরা পুরো হাইওয়ে রোড উঠটা গাজীপুর মানে পুরা চৌরাস্তা পর্যন্ত, ওদিকে মাওনা শ্রীপুর পর্যন্ত, বালুকা পর্যন্ত আমরা সমস্ত গাড়ি রাস্তাঘাট বন্ধ করে দেয়, শুধু ব্যাটারি চালিত গাড়ির লেখা এদিকটা ঘুরায় ওদিকটা ঘুরায়। এই জন্য দুর্ঘটনা হইতাছে, রাস্তায় যানজট হইতাছে। আমার মনে হয় যে ঈদ উপলক্ষে এই হাইওয়ে রোড থেকে এই ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করে দিলে আমাদের জন্য সুন্দর হবে, যাত্রী নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে, আসতে পারবে। আমাদের এই ভলান্টিয়ার আমরা বাড়াইতেছি, মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক সমিতির নেতৃবৃন্দ আমরা এককভাবে কাজ করতেছি। সামনে করুন, এটি আমাদের নেতা আঙ্গুর শিখাইছে, আমাদের আলহাজ সাদিকুর রহমান সাহেব এটি আঙ্গুর শিখাইছে যে কোনো নয় 42 বছর ধরে টার্মিনালের ভিতরে 84 ঈদ পালন করতেছে, এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম হয় না, আগামী তো হবে না। এই আশ্বাস কি আমি আমার বক্তব্য শেষ করলাম।